এটা আমাদের শুধুমাত্র প্র্যাকটিক্যাল জিনিসটা শুধুমাত্র টেবিলের চেয়ারে বসার ক্ষেত্রে না, এটা পুরো বাংলাদেশের চিত্র। সরাসরি যদি বলি তাহলে সেক্ষেত্রে প্রশাসনের আম যে দূরত্ব মানুষের সাথে, এটা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম না, এটা পুরো দেশের মধ্যে আপনি দেখবেন যে জনগণ আসলে প্রশাসনের সাথে নিজেকে রিলেট করতে পারে না বা প্রশাসনকে নিজের মনে করতে পারে না। প্রশাসনকে তারা অপরিৎ পাশের। আমরা যে ধরেন যে প্রশাসনের কোনো একজন কর্মকর্তার সাথে যদি আমরা দেখা করতে যাই, আমরা অফিসের মধ্যে তিনি টেবিলের একপাশে বসেন, আমরা তার বিপরীত সাইডে বসি। এটা আমাদের শুধুমাত্র প্র্যাকটিক্যাল জিনিসটা শুধুমাত্র টেবিলের চেয়ারে বসার ক্ষেত্রে না, এটা পুরো বাংলাদেশের চিত্র। অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তারা তাদের নিজেদেরকে সেভাবে স্টাবলিশ করে ফেলেছেন। এখন জনগণ আপনার ইমোশনালি ভাবে এবং রাষ্ট্র, প্রশাসন সব কিছু চলে আপনার রেশনালি। সেই জায়গা থেকে ইমোশনের জায়গাটা কোথায় সেটা প্রশাসনের বোঝা উচিত। কিন্তু সেটা শুধুমাত্র পার্বত্য চট্টগ্রাম নয়, সেটা আহ, পুরো দেশের মধ্যে যে কোনো প্রান্তে দেখেন যে জনগণ প্রশাসনের উপর নানাভাবে ক্ষিপ্ত, নানাভাবে আপনার অনাস্থার সৃষ্টি হয়েছে। তো আমার মনে হয় এখানে পুরোপুরি আপনার যে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেছে, সে স্ট্রাকচার তার মধ্যে একটা রিফরমেশন আপনার দরকার। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনার পার্বত্য চট্টগ্রামের কথা বারবার বলছেন। সেখানে একটা ধর্ষণের ঘটনা, সেখানে একটা খুনের ঘটনা, যে কোনো একটা ঘটনাই ঘটুক সেটা আপনার ২-৩ দিন পর পরে আস্তে ধীরে সেটা একটা কমিউনাল ভায়োলেন্সের দিকে গড়ায়। সেটা তো আজকে তো আপনার খাগড়াছড়ির যে ঘটনা, এটা তো আজকে নতুন না। তাহলে সেক্ষেত্রে খাগড়াছড়ির প্রশাসন তো জানতো, তাই না? তারা আজ তো পেয়েছে যে ২-৩ দিন পরে এটা কমিউনাল ভায়োলেন্সের দিকে গড়াবে। আমি তো তাদের সাথে যোগাযোগ করেছি। আমি তাদেরকে কল দিয়েছি, খাগড়াছড়ি জেলা প্রশাসককে কল দিয়েছি, খাগড়াছড়ি পুলিশ সুপারকে কল দিয়েছি। কল দিয়ে আমি বলেছি যে এটা যাতে কমিউনাল ভায়োলেন্সের দিকে না যায়, আপনারা প্লিজ পরিস্থিতি যে কোনোভাবেই হোক দমন নিপীড়ন না করে সেটা মানুষের সাথে বসে তাদের সাথে কথা বলে এটা সফট আপনারা ডিল করেন, এগুলো হ্যান্ডেল করে এটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসেন। কিন্তু প্রশাসন আপনার যে সহিংসতার ঘটনা, যে আমরা ৩টা যে আপনার মরদেহ, যে আপনার মৃতদেহ পাওয়া গেছে, যেটা খুন হয়েছে বলা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে এগুলো তো আপনার একদিনে হয়নি। এটা তো আপনার আস্তে ধীরে ২-৩ দিন লেগেছে এটা হতে। তাহলে প্রশাসন এই ২-৩ দিনের মধ্যে তারা ব্যবস্থা কেন নেয়নি? তারা কেন এগুলো সফটলি কেন ডিল করেনি? তাদের যারা আসলে আন্দোলনের নেতৃত্ব দানকারী, যারা ধর্ষণের শাস্তি চাচ্ছে বা ধর্ষণ হত্যাকাণ্ডে তার বিচার চাচ্ছে, সেটা নিয়ে যারা আন্দোলন করছে, তাদের সাথে কেন বসেনি যে হ্যাঁ, আমরা আপনাদের নিষ্ঠতা দিচ্ছি, এরকম ঘটনা আমরা সুষ্ঠু তদন্ত করব। এখন আবার নতুন করে দেখা যাচ্ছে আপনার ধর্ষণের যে ঘটনা, সেটা নাকি ঘটেনি, এরকমভাবে আপনার মেডিকেল রিপোর্টে পাওয়া গেছে। এখন তাহলে সেক্ষেত্রে আপনারা কিসের বেসিসে একজনকে আপনারা আটক করেছেন সেটা পরিষ্কার করা হোক। আপনারা কিসের বেসিসে আপনারা ৩ জনকে ধর্ষণের জন্য আপনারা দায়ী করেছেন তাদের, সেগুলো আপনারা পরিষ্কার করেন। ঘটনা কিভাবে কি ঘটেছে সেগুলো প্রশাসনের উচিত। এটা তো আপনার নর্মাল কোনো একটা ঘটনা না। এখান থেকে আপনার ৩টা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এটাকে আমরা নর্মালভাবে নিলে হবে না। সো প্রশাসনের উচিত কোন ঘটনা থেকে কোথায় কিভাবে ঘটেছে এগুলো আস্তে ধীরে সব কিছু আপনার কীভাবে আপনার একজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিভাবে ৩ জনকে শনাক্ত করা হয়েছে, এগুলো আপনার এক এক করে বর্ণনা দিন। এবং মনে হয় আপনার যে বিষয়টা হঠাৎ করে তো আর ঘটেনি, এগুলোর আস্তে ধীরে সব স্টেজ হয়েছে। আমরা যেরকমভাবে ডাকসুর ক্ষেত্রে দেখা গেছে যে আপনার অভিযোগগুলো একে করে এসেছে, প্রশাসন সেগুলোর একে করে আপনার কিন্তু কী করেছে, এগুলো আপনার এগুলোর উত্তর দিয়েছে যে আমাদের এই ঘটনা এরকমভাবে, এই ঘটনা এরকমভাবে, এই ঘটনা এরকমভাবে, আপনার ধাপে ধাপে কিন্তু সেই উত্তরগুলো দিয়েছে। আবার মনে হয় পার্বত্য চট্টগ্রামে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর একটার পর একটা কোনোভাবেই একটার উপর একটা কিন্তু চাপা পড়ে যায়, একটার পর আবার বিভিন্ন কিছু চলে আসে। সো আমার মনে হয় প্রশাসনের উচিত এইভাবে প্রতিটা সদুত্তর দেয়া, যে আমরা কিভাবে ৩ জনকে আইডেন্টিফাই করেছি, কিভাবে একজনকে আমরা আইডেন্টিফাই করেছি, তাকে আমরা কিভাবে ধরেছি, আমাদের কিভাবে যিনি ধর্ষণের শিকার হয়েছেন তিনি কিভাবে এগুলো অনেক কিছু হোয়াটএভার এগুলোর একটা বিস্তারিত একটা বর্ণনা আমাদের দেখানো হোক। কারণ এইখান থেকে আমরা দেখছি যে অনেক কিছু আসছে, বিচ্ছিন্নতাবাদের কথা আসছে, এইখান থেকে আপনার সহিংসতার কথা আসছে, কিন্তু এগুলো তো আসলে হওয়ার কথা ছিল না। এখান থেকে আপনার গুজবও ছড়াচ্ছে যে আপনার বিচ্ছিন্নতাবাদের একটা ডাকের একটা ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে ২০০০ এটা ২০২৩ সালের একটা ভিডিও, হ্যাঁ? এটা আজকের না। সো এই গুজবগুলো কিভাবে ছড়ানো হচ্ছে, এইখানে একটা কমেন্টের বিরুদ্ধে কীভাবে আপনার কথাগুলো আসছে, সেগুলোর প্রশাসনের উচিত এগুলো খুব আপনার হার্ডভাবে এগুলো ডিল করা। কারণ এই গুজবের থেকে আপনার অনেক বড় কিছু কিন্তু হয়ে যেতে পারে।